আপনি খেয়াল তামাশায় রয়েছেন, আপনি জান্নাতের আশাবাদী, আপনি জান্নাত পেতে চান, অথচ আমাদের নবী বলেছেন বুখারী মুসলিম মিশকাতের 5160 নম্বর হাদিসে, হুজিবাতিন নার বিশাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। জাহান্নাম ঘেরা রয়েছে মনোবৃত্তি দ্বারা, আর জান্নাত ঘেরা রয়েছে নিয়ম নীতি, বিপদ মুসিবত, দুঃখ কষ্ট দ্বারা। নিয়ম নীতি, বিপদ মুসিবত মেনে নিয়ে দুঃখ কষ্ট বরণ করে যারা এই দুনিয়ার বুকে তাদের জীবনকে পরিচালনা করেছে, ওদের জন্যই শুধু জান্নাত, ওদের জন্যই শুধু জান্নাত। যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাণীগুলো শুনেছে, যারা রাত্র জেগে আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই শীতের রজনীতে হালুয়া কান্দি ওয়াজ মাহফিলে বসে বসে ওয়াজ মাহফিল শুনেছে, দুঃখ কষ্ট বরণ করে নিয়েছে, এভাবে মাটির উপরে বসে রয়েছে, এই জাতীয় মানুষগুলোকে আল্লাহ দিবেন জান্নাতে। আর হুজুবাতিন নার বিশাহওয়াতি, মনোবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা, মন মতো চলে যারা, মনের অনুসরণ করে যারা, জাহান্নামে যাবে তারা। অতএব যারা মনের অনুসরণ করে এখনো পর্যন্ত বাড়িতে ঘুমিয়ে রয়েছেন, যারা মনের অনুসরণ করে ওই বাজারে রয়েছেন, যারা মনের অনুসরণ করে চায়ের দোকানে রয়েছেন, যারা মনের অনুসরণ করে মোবাইল টিপতেছেন, যারা মনের অনুসরণ করে ওই ক্যারাম বোর্ডে টোকা দিচ্ছেন, তারাই হবে জাহান্নামী। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি আল্লাহ ভীতি, পরহেজগারিতা। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা পূর্বেই শুনেছেন আমি আপনাদের মাঝে নতুন, আর আমি সুর দিয়ে কথা বলি না বলতে কি আমি সুর দিয়ে কথা বলতেই পারি না, বলি না বলা ভুল হবে, আমি পারি না। আমি কথা বলি এভাবে কাটা কাটা, স্পষ্ট করে, একটা একটা করে। এটা হলো আমার কথা বলার ধরন। আর আমি আলোচনা বেশিক্ষণ করি না। আমি এ পর্যন্ত 2015 সাল থেকে টুকটাক আলোচনা করতেই রয়েছি। তবে আমি আলোচনা 1 ঘন্টা 10 মিনিটের বেশি আলোচনা করি না। অতএব আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি, আপনারা একটু ধৈর্য ধারণ করে এই 1 ঘন্টা একটু সময় আমাকে দিন। মেহমান হিসাবে আলোচনা শোনার জন্য বলছি না। আলোচনা হয়তো ভালো করব না, হবে না, সুর দিয়ে কথা না বললে কি ভালো লাগে? তা আলোচনা শোনার জন্য নয়, শুধুমাত্র মেহমান হিসাবে আপনারা 1 ঘন্টা সময় দিতে পারবেন না ইনশাআল্লাহ? আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক পথ জার্নি করে আপনাদের মাঝে এসেছি, বিশ্বাস করেন। তা আমার এই কষ্টের প্রতিদান আপনারা 1 ঘন্টা এখানে থেকে দিতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে আলোচনার বিষয় নির্ধারণ করেছি তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা সকল কিছুর ঊর্ধ্বে। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদতের মধ্য দিয়ে যেটা করাতে চেয়েছেন সেটা হলো আপনার আমার এই হৃদয়ের মাঝে আল্লাহর ভয় সৃষ্টি করাতে চেয়েছেন। কারণ পৃথিবীতে এমন কোনো ইবাদত বা কর্ম নেই তাকওয়া ব্যতীত আল্লাহ কবুল করবে। আপনি সালাত আদায় করলেন, তাকওয়া নেই, সালাত কবুল হবে? আজকে দান সদকা করছেন হাজার হাজার টাকা, তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, কবুল হবে? জিকির করলেন, হজ করলেন, যাকাত দিলেন, তাকওয়া নেই, কবুল হবে? অতএব সকল ইবাদতের মূল কেন্দ্র হচ্ছে তাকওয়া। এই জন্য আমরা 2টি ঈদ পালন করি, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই ঈদুল ফিতর উদযাপন করার আগে আমাদেরকে 1টা মাস, রমজান মাস সিয়াম পালন করতে হয়। কি কঠিন সাধনা করতে হয়। আল্লাহ বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছি যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জাতি বংশ কওমের উপরে, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি, আল্লাহ ভীতি, পরহেজগারিতা তোমরা আনয়ন করতে পারো। তাহলে 1টা মাস কঠিন সাধনা করছি,
জ্যৈষ্ঠের খরা রৌদ্রে বুক ফেটে যায়, তবু আপনি আমি পানি পান করি না। এভাবে সাধনা করে সিয়াম পালন করছি। আল্লাহ কি চেয়েছেন? তাকওয়া, পরহেজগারিতা। এবার দেখেন, তারপরে ঈদুল ফিতর, এবার ঈদুল আজহা। লাখো টাকা জমিয়ে, বা আপনি আমি গরিব মানুষ, আমার রক্তের অর্জিত সম্পদকে অন্যের কাছে দিয়ে একটি ছাগল, একটি দুম্বা, একটি গরু, একটা উট ক্রয় করছি, সেটাও জবাহ করে নিজে কিছু খাচ্ছি, অন্যকে বিলিয়ে দিচ্ছি। এর মধ্য দিয়ে আল্লাহ কি বলছেন? সূরা হজের 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, পানি খাবো ভাই, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত, গোশত কোনো কিছু আমার নিকটে পৌঁছায় না। পৌঁছায় কি? তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। আমি এই পয়েন্ট দুটো নিয়ে আসলাম, বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ প্রত্যেকটি ইবাদত দিয়ে, প্রত্যেকটি কর্ম দিয়ে আপনার আমার এই হৃদয়ের মাঝে আল্লাহর ভয় সৃষ্টি করতে চেয়েছেন। এই যে আমরা এত ওয়াজ মাহফিল, ওয়াজ নসিহত, খুতবা যা কিছু করি, এর মূল কারণ হলো, মূল উপদেশ হলো আপনার আমার হৃদয়ের মাঝে তাকওয়া সৃষ্টি করা। যদি আপনার আমার হৃদয়ের মাঝে তাকওয়া সৃষ্টি হয়, আপনি আমি শুধু খাবো না, আপনার আমার হৃদয়ের মাঝে যদি তাকওয়া সৃষ্টি হয়, আপনি আমি ঘুষ খাবো না, আপনি আমি মানুষকে অন্যায়ভাবে ফাঁকি দিয়ে অর্থ উপার্জন করব না, মেয়ের সম্পদ ফাঁকি দেব না, এভাবে সালাত বাদ দেব না, যাকাত থেকে ফিরে আসবো না, হজ পালন করব, যাবতীয় অন্যায় অশ্লীলতা ছেড়ে দেব। কারণ সবকিছুর মূলে রয়েছে তাকওয়া। তাকওয়া যদি না থাকে, একজন মানুষ সালাত আদায় করবে না, ও ঘুষখোর হবে, ও সুদখোর হবে, ও ডাকাত হবে, ও আত্মসাৎকারী হবে, ও জিনাকারী হবে, ও লম্পট হবে, ও হজ করবে না, ও যাকাত দিবে না, ও জিকির করবে না, ও ইচ্ছা স্বাধীনভাবে এ দুনিয়ার উপরে জোর জুলুম নির্যাতন করে তার দিন অতিবাহিত করবে। অতএব একজন মানুষের মূলটি হচ্ছে তাকওয়া। আজকের এই ওয়াজ মাহফিলে আপনি আমি এসেছি, আপনার আমার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় আছে বিধায় এসেছি। যাদের ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া নেই, তারা ওই আরামের বালিশে মাথা রেখে ঘুমিয়ে রয়েছে, ওই স্টার জলসা বা জি বাংলা অথবা ন্যাংটা কোনো সিনেমা দেখে রাত পার করে দিচ্ছে, অথবা তারা ক্রাম বোর্ডে টোকা দিচ্ছে, চায়ের দোকানে আড্ডা পিটাচ্ছে। এভাবেই তারা হামেশাই দিন কাটিয়ে দিচ্ছে, কারণ তাদের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় নেই। যাদের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া রয়েছে, তারা কিন্তু এই ওয়াজ মাহফিলে চলে এসেছে। এই জন্য তাকওয়া হলো মূল ব্যাপার। প্রত্যেক জিনিসের মূলে রয়েছে তাকওয়া। তাকওয়া হলে আপনি আমি কি পাবো? আল্লাহ বলছেন সূরা হুজুরাত 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহর নিকটে ওই ব্যক্তি বেশি সম্মানিত যার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। যার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, ওই ব্যক্তি সম্মানিত। আল্লাহ বলছেন নিশ্চয় ওই ব্যক্তি আল্লাহর নিকটে সম্মানিত যার হৃদয়ের মাঝে কি রয়েছে? আল্লাহর ভয় রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, মান আকরামান নাস, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্য হতে সবচাইতে সম্মানিত মর্যাদাবান ব্যক্তিকে? তিনি বললেন, ক্বালা আতকাহুম, যার হৃদয়ের মাঝে আল্লাহর ভয় রয়েছে, ওই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাবান। সুবহানাল্লাহ। অতএব তাকওয়াশীল ব্যক্তির প্রথম নাম্বার অর্জন হলো, সে দুনিয়াতে সম্মানিত হবে, সে পরকালে সম্মানিত হবে, মর্যাদা পাবে, স্বয়ং আল্লাহ তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 194 নম্বর আয়াতে বলছেন, ওয়ালামু
আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো, তোমরা জেনে রাখো, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছেন যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। সুবহানাল্লাহ। অতএব তাকওয়াশীল ব্যক্তির সাথে আল্লাহর দয়া থাকে, আল্লাহর রহমত থাকে, আল্লাহ তাদের প্রতি দয়া অনুগ্রহ করে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের ৭৬ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদের যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। অতএব কোন ব্যক্তি যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তাকে মুত্তাকি হতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর দয়া রহমত পেতে চায় তাহলে তাকে মুত্তাকি হতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে সম্মান ইজ্জতের মালিক হতে চায় তাহলে তাকে তাকওয়াশীল পরহেজগার আল্লাহ ভীতি অর্জন করতে হবে। আল্লাহ ভীতি অর্জন ছাড়া মানুষ আল্লাহর ভালোবাসা পেতে পারে না। আল্লাহ ভীতি অর্জন ছাড়া মানুষ আল্লাহর দয়া রহমত পেতে পারে না। আল্লাহ ভীতি অর্জন করা ছাড়া মানুষ দুনিয়া এবং পরকালে সম্মান এবং মর্যাদার অধিকারী হতে পারে না। যার হৃদয়ে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, সে অসম্মানিত হবে, সে অসম্মানিত হবে, সে অসম্মানিত হবে। যে শত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, আল্লাহ তাকে এই পৃথিবীতে অসম্মানিত করবেন, লাঞ্ছিত করবেন, পদদলিত করবেন, পরকালে তো তাকে অপমানিত করবেনই। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম তাকওয়াশীল হলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহর দয়া আপনার সাথে থাকবে, আল্লাহ আপনার ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের কাজকর্ম নিয়ে পেরেশানিতে রয়েছো, আমি তোমাদেরকে বলতে চাই, সূরা তালাকের ৪ নম্বর আয়াতে বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ ওই ব্যক্তির কাজকে সহজ এবং সুবিধাজনক করে দেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো ওই ব্যক্তির কোনো কাজ দুনিয়াতে আটকে থাকতে পারে না। স্বয়ং আল্লাহ জিম্মেদারিত্ব নিয়েছেন তার কাজকে সহজ করে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন, শোনো, মুক্তির যাবতীয় পথ আমি তোমার জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহ বলছেন সূরা তালাক ২ এবং ৩ নম্বর আয়াত, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ ওই ব্যক্তির জন্য মুক্তির পথ উন্মুক্ত করে দেন। দুনিয়ার মানুষকে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রুজি অর্জন করার জন্য, তোমরা তোমাদের খাদ্য অর্জন করার জন্য রাতে কি খাবেন, সকালে কি খাবেন, দুপুরে কি খাবে, সন্ধ্যায় কি খাবে, নাস্তা কি করবেন, এভাবে দুনিয়াবি খাদ্য অর্জন করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে রাত দিন দুনিয়ার বুকে ছুটাছুটি করছো। অথচ তুমি জেনে রাখো, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করেন আল্লাহ ওই ব্যক্তির জন্য এমন একটি জায়গা হতে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা ওই ব্যক্তির চিন্তাতে ছিল না, কল্পনাতে ছিল না, আশাতে ছিল না, ভাবনাতে ছিল না, চিন্তা চেতনায় ছিল না। চিন্তাহীন জায়গা হতে, কল্পনাহীন জায়গা হতে, মেধাহীন জায়গা হতে, আশাহীন জায়গা হতে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ বলেছেন। শর্ত শুধু আপনাকে আমাকে আল্লাহ ভীতি অর্জন করতে হবে। কিভাবে যে রিজিক আল্লাহ দিবেন এটা আপনি আমি জানি না, কল্পনাও তো করতে পারি না। আপনার কল্পনাতে নেই যে জায়গাটা, ওখান থেকে আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন, শুধু আপনি আল্লাহকে ভয় করেন। অর্জন করলেই খাদ্য খাওয়া যায় না,
টাকা ইনকাম করলেই খাদ্য খাওয়া যায় না, কোটিপতি হলেই খাদ্য খাওয়া যায় না। আল্লাহ যাকে রিজিক দেয় ওই শুধু খাদ্য খাওয়াতে পারে। এই তো আমরা বলি, আমরা সামান্য কিছু আল্লাহকে ভয় করি কি না করি আল্লাহ আলাম, কিছু হয়তো আছে, চেষ্টা করি মাত্র। আল্লাহ যে পরিমাণ রিজিক আমাদেরকে দিয়েছেন, একজন কোটিপতি মানুষও এই রিজিকের মুখোমুখি হতে ভয় পাবে। এছাড়াও কোটিপতি হয়ে কি করবেন? আল্লাহ যদি রিজিক উঠিয়ে নেয়, আপনার সামনে মিষ্টি থাকবে, বিভিন্ন প্রকার মিষ্টি মিঠান্ন থাকবে, ভাগ্যকুল থাকবে, অমুকুল থাকবে, আপনি শুধু দেখবেন আপনার আল্লাহ দিবে ডায়াবেটিস, খেতে পারবেন না। আপনি কোটিপতি হয়ে কি করবেন? আপনি দেখবেন ফ্রিজের পানি, ফালুদা ইত্যাদি ইত্যাদি জুস আপনার সামনে তৈরি হচ্ছে, ফল দিয়ে, মিঠাই দিয়ে ঠান্ডা জুস তৈরি হচ্ছে। আপনি শুধু তাকিয়ে দেখবেন, পকেটে রয়েছে 1000 টাকার নোট, ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা, আপনি খেতে পারবেন না। আপনার রয়েছে কিসের সমস্যা? অ্যাজমার সমস্যা, হাঁপানি, শ্বাসকষ্ট। আপনি দেখবেন ওই ফ্রাই, মোংলাই, আরো সিংড়া, সমোসা, এ জাত কত উন্নত মানের ভাজা আপনার সামনে পড়ে রয়েছে, আপনার পকেটে টাকা থাকবে, আপনি খেতে পারবেন না। আপনার হয়েছে আলসার, গ্যাস্ট্রিক। অতএব টাকা থাকলেই রুচি হয় না, টাকা থাকলেই খাদ্য খাওয়া যায় না। আল্লাহকে ভয় করলে আল্লাহই রুজিকের ব্যবস্থা করে দেন, এ কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের কর্ম নিয়ে, তোমরা তোমাদের জীবনের কর্ম নিয়ে হতাশা হয়ে গিয়েছো। তোমরা ভাবছো আমার জীবনে অনেক পাপ রয়েছে, এই পাপ থেকে আমাকে ফিরতে হবে, এই পাপ থেকে আমাকে বাঁচতে হবে। কি করে বাঁচতে পারি? আল্লাহ এই কথাও বলে দিচ্ছেন সূরা তালাকের 5 নম্বর আয়াতে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের পাপকে মিটিয়ে দিবেন এবং তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার, সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ ভীতি অর্জন করলে আল্লাহ পাপ মিটিয়ে দেয়। আল্লাহ ভীতি অর্জন করলেন আল্লাহ তার জন্য মহা পুরস্কারের স্থান জান্নাত রেখে দেয়। আরে একজন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, আল্লাহ তাকে জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন না, এ কথা আমাদের নবী বলেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবেন না, জান্নাতে দিবেন। আইনানি লা তামাসসাহুমুন নার, তার 1 নম্বর চক্ষু হচ্ছে আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবেন না, জান্নাতে দিবেন। ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবেন না, জান্নাতে দিবেন। যে চক্ষু মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করে, এ কথা আমাদের নবী বলেছেন তিরমিজি মিশকাতের 3829 নম্বর হাদিসে। অতএব বর্ণিত এই হাদিস দিয়ে আমরা সুস্পষ্টভাবে জানতে পারি, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ ভয় করে কান্নাকাটি করে, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন না, জান্নাতে দিবেন। অথচ আপনার আমার মাঝে বর্তমান সময়ে আল্লাহর ভয় নেই বললেই চলে। এজন্যই তো এত বড় একটা আয়োজনে হাতে গোনা কিছু মানুষ পাওয়া যায়,
এই গ্রামে তো অনেক মানুষ রয়েছে, এই গ্রামের মানুষগুলো কোথায় রয়েছে? কেন তারা এই যে ওয়াজ মাহফিলে আসেনি? কেন তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথাগুলো শুনছে না? কেননা তাদের হৃদয়ের মাঝে আল্লাহর ভয়টা এখনো পর্যন্ত সঞ্চিত হয়নি। যদি ওদের হৃদয়ের মাঝে আল্লাহর ভয় থাকতো, ওরা যদি ভাবতো এই মাটির নিচে আমাকে থাকতে হবে, এই মাটির নিচে আমার জায়গা হবে, এ দুনিয়াতে আমি থাকতে পারবো না, আমার পায়ের নিচে যে মাটি, যে মাটির কোনো ছিদ্র নেই, এই মাটির নিচে আমার জায়গা, কিভাবে আমি থাকি? আমি একটা ওই লিফটে উঠলেই আমার দম বন্ধ হয়ে যায়, আমি আঁটোশত একটা ঘরে গেলেই আমি যেন আতঙ্কিত হয়ে যাই, আর চারদিক থেকে মাটি আমাকে চেপে ধরবে। সেই মাটির মাঝে আমি থাকব, সেখানে আমার কোনো আত্মীয় স্বজন থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, পিতামাতা থাকবে না, এর মাঝে আমি থাকব। এই ভয়টি যদি তার মাঝে থাকতো, এরপরে যদি কিয়ামতের ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, তাহলে একজন মানুষ এখনো ওই আরামের বালিশে মাথা রেখে ঘুমাতে পারতো না। এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছেন, তত দূর পর্যন্ত সকল দিনী মুসলিম ভাই এবং বোনদেরকে বলবো, আসুন একটু আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করেন, এই ওয়াজ মাহফিলে চলে আসুন। ওয়াজ মাহফিলে চলে আসলেন, আল্লাহ আপনার আমলনামায় অনেক নেকি দিয়ে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি কোনো ব্যক্তি একটি সকাল এবং একটি সন্ধ্যার একটু সময় আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ ওই সময়টাকে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, গোটা দুনিয়া এবং তার মধ্যে যত সম্পদ রয়েছে তা থেকে উত্তম বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। অতএব আপনারা আজকে হাজার হাজার টাকা দান করেছেন, আমাদের নবী এই হাজার হাজার টাকার কথা বলেননি, এই সিরাজগঞ্জের কথা বলেননি, বাংলাদেশের কথা বলেননি, ভারত উপমহাদেশের কথা বলেননি, এশিয়া মহাদেশের কথা বলেননি, ইরাক, ইরান, কুয়েত, আফগানিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, আমেরিকা, এ জাতীয় যত ধনাত্মক দেশ রয়েছে তাদের কথা বলেননি। আমাদের নবী বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই গোটা দুনিয়া এবং তার মধ্যে যত সম্পদ তা থেকেও উত্তম। সুবহানাল্লাহ। বুঝলেন? অথচ আপনি এই ইসলামী জলসাটাকে মূল্যায়ন করছেন না। আপনি খেয়াল তামাশায় রয়েছেন, আপনি জান্নাতের আশাবাদী, আপনি জান্নাত পেতে চান, অথচ আমাদের নবী বলেছেন বুখারী মুসলিম মিশকাতের 5160 নম্বর হাদিসে, হুজিবাতিন নার বিশাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। জাহান্নাম ঘেরা রয়েছে মনোবৃত্তি দ্বারা, আর জান্নাত ঘেরা রয়েছে নিয়ম নীতি, বিপদ মুসিবত, দুঃখ কষ্ট দ্বারা। নিয়ম নীতি, বিপদ মুসিবত মেনে নিয়ে দুঃখ কষ্ট বরণ করে যারা এই দুনিয়ার বুকে তাদের জীবনকে পরিচালনা করেছে, ওদের জন্যই শুধু জান্নাত, ওদের জন্যই শুধু জান্নাত। যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাণীগুলো শুনেছে, যারা রাত্র জেগে আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই শীতের রজনীতে হালুয়া কান্দি ওয়াজ মাহফিলে বসে বসে ওয়াজ মাহফিল শুনেছে, দুঃখ কষ্ট বরণ করে নিয়েছে, এভাবে মাটির উপরে বসে রয়েছে, এই জাতীয় মানুষগুলোকে আল্লাহ দিবেন জান্নাতে। আর হুজুবাতিন নার বিশাহওয়াতি, মনোবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা, মন মতো চলে যারা, মনের অনুসরণ করে যারা, জাহান্নামে যাবে তারা। অতএব যারা মনের অনুসরণ করে এখনো পর্যন্ত বাড়িতে ঘুমিয়ে রয়েছেন, যারা মনের অনুসরণ করে ওই বাজারে রয়েছেন, যারা মনের অনুসরণ করে চায়ের দোকানে রয়েছেন, যারা মনের অনুসরণ করে মোবাইল টিপতেছেন, যারা মনের অনুসরণ করে ওই ক্যারাম বোর্ডে টোকা দিচ্ছেন, তারাই হবে জাহান্নামী। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দুটি চক্ষু জাহান্নামে যাবে না। তার একটি চক্ষু হলো যে চক্ষু আল্লাহকে ভয় করে কাঁদে। আরে আল্লাহকে ভয় করে যে চক্ষু কাঁদে, ওই চক্ষু জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। এ কথা আমাদের নবী বলেছেন।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الزرع। তিরমিজি মিশকাতের 3828 নম্বর এই হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো দুনিয়ার মানুষ, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকাই মিন খাশিয়াতিল্লাহ, হালুয়া কান্দির মানুষ শুনে রাখো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। হালুয়া কান্দির মানুষ, আমি নবী বললাম যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। তুমি বুঝতে পারোনি, বুঝুনি তোমরা অসম্ভব? আরে অসম্ভব কি এটা বোঝো না? হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ যারই, গরুর বাট থেকে দুধ টেনে বের করে ওই দুধটাকে আবার গরুর উলানে ফিরিয়ে দেওয়া যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আপনার মৃত্যু পর্যন্ত, আপনার হায়াত অবধি পর্যন্ত টাইম থাকলো, আপনি ওই সকালবেলা অথবা সন্ধ্যাবেলা গরুর উলান থেকে যে 15-20 কেজি দুধ টেনে বের করেছেন ওই দুধটা আবার গরুর উলানে ফিরিয়ে দিন। আপনার মৃত্যু হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আপনার হায়াত ফুরিয়ে যাবে। গরুর উলান থেকে যে দুধ টেনে বের করেছেন ওই দুধটি আর ফিরিয়ে দিতে পারবেন না। আমাদের নবী বলেছেন এটা যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে সেই ব্যক্তিও জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব। অথচ আমাদের এখন বর্তমান সময়ে আমরা আল্লাহকে ভয় করে কান্নাকাটি করি না তো? আল্লাহ ভয় করে কান্নাকাটি নাই তো? আরে আপনি করেননি আপনার জীবনে আল্লাহকে ভয় করে কান্নাকাটি? আমি চ্যালেঞ্জ করে বলছি, পারলে আপনি আমার কথাকে ভুল প্রমাণ করে দেখান। আমি বিশ্বাস করি ভুল প্রমাণ করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনার হায়াতে আপনি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করেননি। বলছে হুজুর আমি তো প্রতিদিন কান্নাকাটি করি। হ্যাঁ, কান্নাকাটি করেন, আপনার অসুস্থতা রয়েছে তাই কান্নাকাটি করেন, আপনার উপরে কেউ জুলুম করেছে আপনি কান্নাকাটি করেন, আপনার সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মাঝে বনাবনিত নেই কান্নাকাটি করেন, ছেলে পিতা মাতার মাঝে বনাবনিত নেই কান্নাকাটি করেন, কেউ আপনার জমি ফাঁকি দিয়ে নিয়েছে আপনি কান্নাকাটি করেন, আপনার ব্যবসায় লস হয়েছে আপনি কান্নাকাটি করেন, এ জাতীয় দুনিয়াবী জীবনের জন্য আপনি কান্নাকাটি করেন। কালকেও করেছেন, আজও করেছেন, আর জীবনে যতদিন বেঁচে থাকবেন হয়তো কান্নাকাটি করতে করতেই মরবেন। তবে এটা দুনিয়ার জন্য আল্লাহকে ভয় করে কান্নাকাটি করেছেন, এমন দিনটি আপনার কাছে আছে কিনা? আজকের মাহফিল যখন শেষ হয়ে যাবে বালিশে মাথা রেখে বলবেন, হুজুর তো বড় গলায় বলে গেল আমি নাকি আল্লাহকে ভয় করে কখনো কান্নাকাটি করিনি। আসলেই কি ঠিক? আমার মনে কি কখনো মনে হয়েছে যে কবরের বিশাল শাস্তি রয়েছে, এই শাস্তির কথা মনে করে কি আমি কখনো কেঁদেছি? জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা স্মরণ করে আমি কি কখনো কেঁদেছি? আল্লাহকে ভয় করে আমি কি কখনো কেঁদেছি? অতএব আল্লাহ ভীতি নিয়ে কখনো কান্নাকাটি করেছি কিনা আজকে রাতে একটা ফয়সালা করে ঘুমাবেন। যদি তাই হয় তাহলে আজকে রাতেই একটু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করিয়েন, আল্লাহকে বলিয়েন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করেছি, আমার নফসের উপরে অনেক জুলুম করেছি, আমি এত বড় পাপী, আমার পাপ দুনিয়া পূর্ণ হয়ে গিয়েছে, আমি এত বড় পাপী, আমার পাপ আকাশ সমতুল্য হয়ে গিয়েছে। আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহর তোমার অনেক দয়া, তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমার প্রতি রহম করো, আল্লাহ আমার প্রতি মায়া করো, আমার জীবনের ঘটে যাওয়া পাপকে তুমি ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে একটু কান্নাকাটি করে আজই শুরু করে দিবেন। যদি আপনি আজকে কান্নাকাটি করে আল্লাহকে বলতে পারেন আপনার পিছনে যত পাপ রয়েছে
কত পাপ রয়েছে এটা আমি জানি না, কত পাপ রয়েছে এটা আপনিও জানেন না। আমি বলছি আমাদের নবী বলেছেন আজ রাতেই আপনি কান্নাকাটি করেন, আপনার জীবনের যত পাপ রয়েছে আল্লাহ সব ক্ষমা করবে। এ কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 2330 নম্বর হাদিসে, ফা ইন্নাল আবদা ইযা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, যখন কোন বান্দা তার অপরাধকে স্বীকার করে অতঃপর আল্লাহর নিকটে কান্নাকাটি করে ক্ষমা ভিক্ষা চায়, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করেন এবং তার জীবনের ঘটে যাওয়া পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অতএব আজকে আপনি কান্নাকাটি করবেন, অথচ আমরা কান্নাকাটি ভুলে গিয়েছি, আমরা কান্নাকাটি ভুলে গিয়েছি, আমরা কান্নাকাটি জানি না। আমরা এখন হাসতে ভালোবাসি। আপনার মেয়ে হচ্ছে টিকটকার, আপনার ছেলে হচ্ছে টিকটকার, আপনার মেয়ে টিকটক করে, আপনার ছেলে টিকটক করে, ও মানুষকে হাসাতে ভালোবাসে। আপনার দোষ দেব না, আপনার ছেলের দোষ দেব না, আপনার মেয়ের দোষ দেব না। আরে আমি হুজুর, আমি তো বড় টিকটকার, আমি হুজুর, আমি বড় টিকটকার, আমি হুজুর, আমাকে আনতে লাগে লাখো টাকা, আমি হুজুর, আমাকে আনতে হয় হেলিকপ্টার করে, আমি হুজুর এই ওয়াজ মাহফিলে এসে টিকটক করি, আমি হুজুর এই ওয়াজ মাহফিলে এসে সিনেমার নায়িকার রূপের বর্ণনা করি, আমি হুজুর এই ওয়াজ মাহফিলে এসে সিনেমার গান গেয়ে গেয়ে আপনাদেরকে শোনাই, আমি হুজুর বিড়ি টানা দেখাই, আমি হুজুর রঙ্গরস করে কৌতুক করি। তাই তো ওই থামলান লাগিয়েছে ইউটিউবার, হুজুর এমন ওয়াজ করলো, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল, হুজুর এমন ওয়াজ করলো, হুজুরের ওয়াজ শুনে যদি হাসি না আসে তাহলে এমবি ফেরত দেওয়া হবে। আরে হুজুরের ওয়াজ শুনে হাসি আনতে হবে কেন? হুজুর কি এই ওয়াজ মাহফিলকে নাট্য মঞ্চ পেয়েছে নাকি? এটা কৌতুকের মঞ্চ পেয়েছে নাকি? এটা অপসংস্কৃতির মঞ্চ পেয়েছে নাকি যে হুজুরের ওয়াজ শুনে হাসি ঠাট্টা করতে হবে, হাসতে হাসতে পিঠ ব্যথা করতে হবে? হুজুরের ওয়াজ শুনে মানুষ কাঁদবে, হুজুরের ওয়াজ শুনে মানুষ কবরের কথা স্মরণ করবে, হুজুরের ওয়াজ শুনে মানুষ আল্লাহকে ভয় করবে, হুজুরের ওয়াজ শুনে মানুষ জাহান্নামের কথা স্মরণ করবে, হুজুরের ওয়াজ শুনে মানুষ সালাত আদায় করবে, হুজুরের ওয়াজ শুনে মানুষ যাকাত প্রদান করবে, হুজুরের ওয়াজ শুনে মানুষ হজ পালন করবে, হুজুরের ওয়াজ শুনে মানুষ সিয়াম পালন করবে, সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে, অন্যায় ছেড়ে দিবে, জুলুম ছেড়ে দিবে, নির্যাতন ছেড়ে দিবে, অন্যের হক মেরে খাওয়া ছেড়ে দিবে, অন্যের সাথে ভালো ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে না, প্রতিবেশীর হক আদায় করবে, যাবতীয় ইসলামী নিয়ম নীতি মেনে চলবে। হুজুরের কথা শুনে, হুজুরের আলোচনা শুনে, হুজুরের আলোচনা শুনে ও হাসবে, এটা কি করে হতে পারে? হুজুর কি এটা নাট্য মঞ্চ পেয়েছে নাকি? এর জন্য যেমন হুজুর দায়ী, এর জন্য তেমন আপনি দায়ী। আপনি লাখো টাকা দিয়ে এই কৌতুক শিল্পীকে, এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে এই ওয়াজের মাহফিলে সুযোগ করে দিয়েছেন। এ কৈফিয়ত দুনিয়াতে না দিলেও পরকালে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় প্রত্যেকটি ওয়াজ মাহফিল কমিটিকে দেওয়া লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কতুন। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বক্তব্য দিলেন, এমন খুতবা দিলেন যে খুতবা আমার জীবনে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিনি। তিনি বললেন, ফাকালা লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরান। ফাকাত্তা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম লাহুম খনিনুন। বুখারী হাদিস নম্বর 6637। বর্ণিত এই হাদিসে আমাদের নবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের নবী এমন খুতবা দিলেন, তিনি বললেন, ও সঙ্গী সাথী সাহাবীগণ, যেমন ভাবে আমি আল্লাহকে জানি অনুরূপ ভাবে যদি তোমরা আল্লাহকে জানতে, যেভাবে আমি আল্লাহকে বুঝি, আল্লাহকে মানি,
অনুরূপ ভাবে যদি তোমরা আল্লাহকে বুঝতে, আল্লাহকে মানতে, লাযাহিকতুম কলিলান, কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরান, বেশি বেশি কাঁদতে। ফাগাত্তা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম লাহুম খনিনুন। এই কথা শুনে সাহাবীগণ তাদের মাথাকে নিচু করে দিলেন এবং নীরবে নিভৃতে কাঁদতে লাগলেন। অথচ আমাদের ওয়াজ শুনে নাকি মানুষ হাসি পায়, আমাদের ওয়াজ শুনে নাকি মানুষ তার বুকটা ফেটে যায় হাসতে হাসতে, কান্না আসে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা আল্লাহকে জানতে, আল্লাহ ভীতি আনায়ন করতে, আল্লাহর ভয় যেমন ভাবে আমি করি অনুরূপ ভাবে যদি তোমরা করতে, তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আমরা উল্টে নিয়েছি, আমরা উল্টে নিয়েছি। আমরা সব জায়গাতেই উল্টো ভালোবাসি। আমরা হলো মজার দেশের মজার মানুষ। মজার দেশের মজার মানুষ কবিতা জানেন? এক যে আছে মজার দেশ সব রকমে ভালো, রাতের বেলায় বেজায় রোদ, দিনে চাঁদের আলো। আছে না এরকম? ডেঙ্গায় চলে রুই কাতলা, জলের মাঝে চিল, আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল। এভাবে আছে নাকি কবিতা একটা? মজার দেশের কবিতা, মানে উল্টা। আমরাও তাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন কাঁদতে, কম কম হাসতে। আমরা বেশি বেশি হাসি, কাঁদা ভুলে গিয়েছি। ঠিক অনুরূপ ভাবে আরো যান, এই যে যুবক যুবতীকে বলেন একটু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, শোনো ছেলেরা তোমরা টাকনুর উপরে প্যান্ট পরবে, শোনো মেয়েরা তোমরা টাকনুর নিচে পরবে। এটা আল্লাহ বলেছেন, রাসূলের কথা অনুযায়ী চলে এসেছে, আল্লাহর বিধান, রাসূলের বাণী এভাবে চলে এসেছে। আর ভয়ঙ্কর কথা তো বলেছেন, তারপরে বলি বিধানটি হলো এই, ছেলে পড়বে টাকনুর উপরে, মেয়ে পড়বে টাকনুর নিচে। এটাই তো বিধান নাকি? আমরা মজার দেশের কবিতার মানুষ। আমরা ছেলেরা দিয়েছি টাকনুর নিচে আর মেয়েরা করেছি টাকনুর উপরে, মানে দুইটাই উল্টা। এবার আপনি যদি জাকাতে যান, তা জাকাত দিতে হয় কি দিয়ে? টাকা দিয়ে। জাকাত দিতে হয় কি দিয়ে? টাকা দিয়ে। আবার যদি ফেতরায় যান, ফেতরা যতগুলো হাদিস সেটা বোঝা যায় ফেতরা দিতে হয় খাদ্যদ্রব্য শস্য দিয়ে। আমরা ওখানে কি করি? টাকা দিই। জি হুজুর টাকা দিই, কেননা টাকা প্রয়োজন নাকি মানুষের, তাই চাউল ডাউল আর দেওয়া যাবে না, তাই টাকা দিয়ে দিই। ফেতরা দিতে হয় খাদ্য দিয়ে, চাউল দিয়ে, ওখানে দিই টাকা। জাকাত দিতে হয় টাকা দিয়ে, ওখানে আর টাকা দেই না, ওখানে দেই কি? শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি। আবার জাকাতের শাড়িও রয়েছে, জাকাতের পাঞ্জাবিও রয়েছে। অতএব আমরা সব উল্টা, মজার দেশের মজার মানুষ হয়ে গিয়েছি। শরিয়াত নিজের মতো করে করে নিয়েছি। শয়তান আমাদেরকে ওগুলোই ভালো লাগিয়েছে যেগুলো ইসলাম নিষেধ করেছে। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম আমাদেরকে কম কম হাসতে হবে, বেশি বেশি কাঁদতে হবে। আল্লাহ বলছেন সূরা রহমান 46 নম্বর আয়াত, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে ভয় পায়, আল্লাহ ওই ব্যক্তির জন্য রেখেছেন দুটি জান্নাত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবীকে আল্লাহ জানাচ্ছেন সূরা নাবার 31 থেকে 33 নম্বর আয়াত, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাইবা আতরাবা। শোনো মুত্তাকি ব্যক্তি, যারা তোমরা পরহেজগার, আল্লাহকে ভয় করে এখনো অজ মাহফিলে বসে রয়েছো, তোমাদের একটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি ব্যক্তিদের জন্য রয়েছে একটি সফলতার স্থান। হাদাইকা ওয়া আনাবা, সফলতার স্থান বলতে বাগ বাগিচা, থরে থরে সাজানো আঙ্গুর কলা। অকাওয়াইবা আতরাবা, রয়েছে তাদের জন্য সুন্দরী রূপসী স্পিত বক্ষের অধিকারিণী, ডগর ডগর চক্ষু বিশিষ্ট সমবয়স্কা নব্য যুবতীগণ, হুরনিগণ। আসলে এ হুরনির কথা আর জান্নাতের নাজ নিয়ামতের কথা আল্লাহ আবার অন্য জায়গায় সূরা রহমানের 54 নম্বর আয়াতে বলছেন, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান।
মুত্তাকি ব্যক্তিরা জান্নাতের মধ্যে সুপার উপরে বসে থাকবে। সুপাটি হবে রেশমের তৈরি, যার আবরণটি হবে মোটা। এভাবে তারা ওই সুপার উপরে হেলান দিয়ে থাকবে। জান্নাতের যত ফল ফলাদি, গাছ গাছালি, নিয়ামত রয়েছে, সকল ফলাদি ওই জান্নাতি মেহমানের মুখের কাছে নুয়ে থাকবে, নিচু হয়ে থাকবে। না জানি জান্নাতি মেহমানের কখন কি মনে চায়, এভাবে একেবারে তার মুখের কাছে নিউ হয়ে থাকবে। আল্লাহ বলছেন ফিহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এত নাজ নিয়ামতের মধ্যে আমি তাদের জন্য রেখেছি এক সুন্দরী রূপসী হুরনিগণকে, যে হুরনিগণকে ইতিপূর্বে কোনো মানুষ এবং জিন স্পর্শ করেনি। সেই হুরনিগণ এত সুন্দরী, সেই হুরনিগণ এত সুন্দরী, কান্না হুন্না ইয়াকুতু ওয়াল মারজান, তারা যেন লুকায়িত হীরা মণি মুক্তা। ওই লুকায়িত হীরা মণি মুক্তা যেমন প্রকাশ পেলে চকচক 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 করে ওঠে, জল 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 করে ওঠে, ওই জান্নাতি নারীদের দিকে তাকালে মনে হবে তারা যেন জল জল করছে, চকচক 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 করছে, একেবারে হীরামণি মুক্তাপানা টচটচ করে জ্বলে উঠছে। এভাবে আল্লাহ তাদের রূপের বর্ণনা করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ আন্নাবি ইমরাতিন মিনান নিসাই আহলিল জান্নাতি ইত্তালাত ইলাল আরজি লা যাআত মা বাইনাহুমা ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 5614 নম্বর হাদিস। এখানে বলছেন জান্নাতি নারী জান্নাতের মধ্য হতে, ওয়ালাউ আন্নাবি ইমরাতিন মিনান নিসাই তালাত ইলাল আরজি লা যাআত মা বাইনাহুমা, যদি এই জান্নাতের নারী জান্নাতি হুরনি দুনিয়ার দিকে একবার এভাবে একটু উকি দিয়ে দেয়, একবার উকি দিয়ে দেয়, গোটা দুনিয়া এবং এর মধ্যবর্তী যত স্থান সব আলোয় আলোকিত হয়ে যাবে। ওয়ালা মালাত মা বাইনাহুমা, আর তার সৌন্দর্য এটা হবে, আর তার যে সুঘ্রাণ রয়েছে, এই গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী স্থান সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। তার মাথার উপরে রয়েছে একটা ওড়না, এই ওড়নাটা এত দামি, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, গোটা দুনিয়া এবং তার মধ্যে যত সম্পদ রয়েছে তা থেকেও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এই হুরনির চেহারা কত সুন্দরী হতে পারে, একবার উকি দিলে গোটা দুনিয়া আলোয় আলোকিত হয়ে যায়। এবার বলেন তো, এই বাংলাদেশটা আলোকিত করার জন্য কত হাজার লাইট, এখন হাজার বলা ভুল হয়েছে, কত কোটি লাইট জ্বলছে। এখন বর্তমানে বাংলাদেশে কত কোটি লাইট জ্বলছে, কয়েক কোটি লাইট এই বাংলাদেশে এখন জ্বালিয়ে রেখেছে। বাংলাদেশের আলো দ্রবীভূত হয়েছে? হয় নাই। তাহলে গোটা দুনিয়া এবং তার মধ্যের জায়গা জান্নাতি নারী উকি দিলেই আলোকিত হয়ে যাবে। জান্নাতি নারীর চেহারা সৌন্দর্য কেমন হবে এ কথা আমি কি করে বলি। নবী বলছেন, শোনো দুনিয়ার মানুষ, হালুয়া কান্দির মানুষ, তোমরা শোনো, জান্নাতি নারী মুত্তাকি ব্যক্তিদেরকে পুরস্কার দেওয়া হবে। তারা এত সুন্দরী, তারা এত রূপসী, তারা তাদের রূপ লাবণ্যকে ঢেকে রাখার জন্য 70 পর্দা কাপড় পরিধান করেছে। কয় পর্দা বললাম? 70 পর্দা। 70 পর্দা কাপড়কে ভেদ করে একজন নারীর অঙ্গ প্রকাশ পাবে। জান্নাতি নারী কত সুন্দরী। দেখেন তো, আমি একটা কাপড় পরেছি, আমার অঙ্গ দেখা যায়? আমি তো পরিষ্কার মানুষ বলে মনে হয় নাকি? পরিষ্কার বলে মনে হয় আমাকে নাকি? তা আমার অঙ্গ দেখতে পান আপনারা? একটা কাপড় পরেছি, দেখতে পান? পান না। অথচ জান্নাতি নারী 70 পর্দা কাপড় ভেদ করবে, তার চেহারা সৌন্দর্য অঙ্গ প্রকাশ করে দিবে। কত সুন্দরী জান্নাতি নারী। এই জান্নাতি নারী পেতে হলে দুনিয়াবি জীবনের সস্তা উলঙ্গ ওই ন্যাংটা উগ্ন বেহায়া নির্লজ্জ নারীকে দেখে এই জান্নাতি নারী উপভোগ করা যাবে না। আপনি রাত দিন
ওই মোবাইলে ন্যাংটা নারীগুলো দেখবেন আর আল্লাহকে বলবেন জান্নাতে গিয়ে হরনি পাবো, যার গায়ে 70 পর্দা কাপড় থাকবে। ওটা আপনার শুধু আশাই নিরাশা না কি বলে এরকম আকাশ কুসুম পরিকল্পনা, অবাস্তব পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। এই জান্নাতি নারী পেতে হলে যুবক ভাই যারা রয়েছেন তাদেরকে বলবো আজ থেকে তওবা করতে হবে। জীবনে যত অশ্লীল সিনেমা রয়েছে, অশ্লীল নারীর পিকচার রয়েছে, ছবি রয়েছে, সব কিছুকে ডিলিট করে দিতে হবে মোবাইল থেকে। জীবনে আর যেন কোনো অশ্লীল নারী আমার মোবাইলের সামনে না আসে। আমি যেন কখনো ওই নাটক সিনেমার সামনে বসে অশ্লীল নারীকে, দুনিয়ার সস্তা নারীকে দেখে আমার এই চক্ষুকে শীতল করার চেষ্টা না করি। কেননা আমার এই চক্ষু শীতল হবে জান্নাতি হুরনির রূপ লাবণ্য সৌন্দর্য উপভোগ করে। সম্মানিত মা ও বোন, আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি হতে চান এই সুন্দরী নারী, আপনারা হয়তো বলতে পারেন হুজুর আপনি পুরুষদেরকে বলে গেলেন, আমরা কিন্তু হুজুর এখানে রয়েছি নারীরা অনেকেই, তা পুরুষরা হুরনি পাবে, আমরা কি পাবো? আল্লাহ সেটা বলেছেন হামিম সাজদার 32-33 নম্বর আয়াতে, যে মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যে জান্নাত তাই যা মানুষের মনে চায়। অতএব মা বোন, আপনি যদি চান যে আমি জান্নাতে যাব, ওই নারী হব যার রূপ লাবণ্য 70 পর্দা কাপড় দিয়ে ঢাকা থাকে, তারপরও তার অঙ্গ প্রকাশ পায়, আপনি চাইলেই পাবেন, আপনি চাইলেই পাবেন। কেননা জান্নাত তাই যা মানুষের মনে চায়। জান্নাতে চাওয়া আছে, সাথে সাথে পাওয়া আছে, তার নাম জান্নাত। জান্নাতে চাওয়া আছে, কামনা বাসনা আছে, অথচ পূরণ হবে না, ওটা জান্নাত নয়, ওটা জান্নাত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বললেন, আমি কৃষি কাজ করতে ভালোবাসি, আমি কি কৃষি কাজ করতে পারবো? নবী বললেন, তুমি যদি জান্নাতি হও তোমাকে কৃষি জমি দেওয়া হবে, তুমি যা লাগাতে চাইবে তাই লাগাতে পারবে, যখন কাটতে চাইবে তখনই কাটতে পারবে, যখন পাকতে বলবে তখনই পেকে যাবে। জান্নাত তোমার মনের সাথে সম্পর্ক হয়ে রয়েছে। একজন ব্যক্তি বলল, আমি যদি সন্তান চাই জান্নাতে কি সন্তান থাকবে? নবী বললেন, তুমি যদি সন্তান চাও জান্নাতে সন্তান পাবে, যে বয়সের চাবে সেই বয়সের পাবে, যখনই গর্ভধারণ করতে চাইবে তখনই গর্ভধারণ করবে, যখনই সন্তান প্রসব করতে চাইবে তখনই প্রসব করবে, যেভাবেই চাইবে সেভাবেই হবে। তবে জান্নাত এত সুখের মানুষ এটা চাইবে না। একজন ব্যক্তি বললেন, আমি ঘোড়া দৌড় দিতে ভালোবাসি, আমি কি ঘোড়া দৌড় দিতে পারবো? নবী বললেন, তুমি যদি জান্নাতে হও তোমাকে হীরা দিয়ে, মণি মুক্তা দিয়ে, স্বর্ণ দিয়ে ঘোড়া তৈরি করে দেওয়া হবে। তুমি জান্নাতের এই প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত ছুটে চলবে, এভাবেই ছুটে চলবে। জান্নাত তোমার মনে চাওয়ার ব্যাপার, তুমি চাইবে আর জান্নাতে পাবে। ওই দুনিয়াতে যেমন রয়েছে আপনার টাচ পেলেই দরজা খুলে যায়। ওই আমি একবার আমার ছেলেকে নিয়ে ঢাকা আই হসপিটালে গেলাম, তা বললাম কি ব্যাপার, কোনো দারোয়ান নেই, অথচ দরজা লাগানো, কে খুলে দেয়, কে খুলে দেয়, ভাবতেছি আর আগাচ্ছি, যেই না কাছে গিয়েছি সেই খুলে গিয়েছে। তার মানে ও আমার দেহের সাথে সম্পর্ক, ও আমার দেহের সংস্পর্শ পেয়েছে আর খুলে গিয়েছে। জান্নাত আপনার মনের সাথে সম্পর্ক, আপনি বলবেন আর জান্নাত আপনার মনের চাহিদা পূরণ করবে, এর নাম জান্নাত। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার নেককার বান্দা, আল্লাহ বলছেন আমি আমার নেককার বান্দা বান্দির জন্য, মুত্তাকি বান্দা বান্দির জন্য এমন জান্নাত রেখেছি, আদাতু লিবাদিস সলিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। বুখারী মুসলিম মিশকাতের 5612 নম্বরে হাদিসে বলছেন, যা তোমার চক্ষু দেখিনি, যা তোমার কান শুনিনি, যা তোমার অন্তর কল্পনাও করেনি। আমাদের চক্ষু দেখিনি কি? আমাদের চক্ষু দেখেছে বাংলাদেশের সৌন্দর্য, সুন্দরবনের সৌন্দর্য, কক্সবাজারের সৌন্দর্য, বিভিন্ন দেশ, সিঙ্গাপুর, আরো কত দেশ রয়েছে, সে জায়গার কত মনোরম দৃশ্য রয়েছে, এটা আমাদের চক্ষু দেখেছে। আমাদের নবী বলছেন, দুনিয়াবি যত সৌন্দর্য দেখেছো, জান্নাত তার চেয়ে অনেক 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 গুণ সুন্দর। জান্নাত তাই যা তুমি কানে শুনুনি,
অথচ আমরা কানে শুনেছি পূর্বকার রাজা ধীরাজদের অনেক কাল্পনিক গল্প কাহিনী আমরা শুনেছি। আমাদের নবী বলছেন, তোমার জীবনে যত কাল্পনিক গল্প কাহিনী শুনেছো সবের চাইতো জান্নাত উত্তম। এ কথা দিয়ে আমরা বলতে পারি জাল বানোয়াট হাদিস বলা যায় না, জয়ীফ হাদিস বলা যায় না, জাল বানোয়াট হাদিস বলা যায় না। তবে আমি বলতে পারি জান্নাত নিয়ে আপনি যত বানাই বলবেন না কেন সবই অল্প। আপনি জাল হাদিস বলে জান্নাতের যত সব বলবেন না কেন সবই অল্প, সবই অল্প। কারণ জান্নাত তাই হবে যা আপনার কান শুনিনি। তা আপনি বানিয়ে বানিয়ে কি বলবেন, সেটা তো আপনার কান শুনিনি। কান যা না শুনেছে তাই জান্নাত। আমি যদি আমার ওয়াজ দিয়ে আপনাকে শুনিয়ে যেতে পারি জান্নাত কি, ওটা জান্নাত না। যা আপনাকে শোনাতে না পারবো ওটাই জান্নাত। যা আপনার কল্পনাতেও নেই সেটাই জান্নাত। আপনি বলবেন শোনাতে পারবেন না, কল্পনাতে এনে দেন। আরে কল্পনাতেও এনে দিতে পারবো না, এর নাম জান্নাত। যা মানুষের কল্পনাতেও নেই তার নাম জান্নাত। কারণ কল্প চিন্তা চেতনায় যা নেই তার নাম জান্নাত। আমি যদি আপনার কল্পনাতে এনে দিতে পারি ওটা জান্নাত নয়। আপনি মনে মনে যা ভাবছেন ওটা জান্নাত নয়, আপনার কল্পনার বাইরে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। অতএব সম্মানিতা মা বোন, যদি আপনি হতে চান ওই সুন্দরী রমণী, সুন্দরী রূপসী, সুন্দরী হুরনি, ওই রকম চেহারাধারী, তাহলে আপনাকে তো দুনিয়াতে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে, পর্দা করে চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ। মহিলা কাপড় পরেছে, কাপড় পরেও মহিলা উলঙ্গ। মুমিলাতুন মাইলাতুন, এই উলঙ্গ কাপড় পরে একজন নারী সে অন্যকে নিজের দিকে ডাকে, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হয়। রুসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলাতি, তার এই মাথার চুলগুলো বুকতে উটের হেলে পড়া কুজের নাই এভাবে হেলিয়ে দুলিয়ে চলছে। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। এই নারী জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ যে সুগন্ধ অনেক দূর দূর থেকে পাওয়া যায়, এ কথা আমাদের নবী বলেছেন। বলছিলাম সম্মানিতা মা ও বোন, আপনি যদি কাপড় পরে উলঙ্গ হয়ে যান, আপনি তো জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবেন না, হুরনি কিভাবে হবেন? অতএব আপনাকে পর্দা করে চলতে হবে। এজন্য এখানে যারা উপস্থিত দায়িত্বশীল রয়েছেন, আপনাকে বলে আপনি আপনার স্ত্রীকে শাড়ির নামে মশারি কিনে দিয়েন না। আপনি আপনার মেয়েকে ওই বেহায়াপানা উলঙ্গর পোশাক কিনে দিয়েন না। আপনি রক্ত পানি করে টাকা উপার্জন করেছেন, বৃষ্টিতে ভিজেছেন, রোদে পড়েছেন, এরপর অর্থ উপার্জন করেছেন। সেই উপার্জন দিয়ে আপনার মেয়েকে আপনি এমন পোশাক কিনে দিয়েন না যে পোশাকটি পরেও আপনার মেয়ে উলঙ্গ হয়ে যায়, যে পোশাকটি পরার কারণে আপনার মেয়ে হয়ে যায় জাহান্নামী, জান্নাতের সুগন্ধ থেকেও মাহরুম হয়ে যায়, আর আপনি হয়ে যান দাউস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম আল্লাহ ভীতি আনয়ন করতে হবে। আল্লাহ ভীতি মুত্তাকি ব্যক্তিদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। আল্লাহ মুত্তাকি ব্যক্তিদেরকে ভালোবাসেন, মুত্তাকি ব্যক্তিদের সাথে রয়েছেন। আল্লাহ মুত্তাকি ব্যক্তিদেরকে সম্মান ইজ্জত দিয়ে থাকেন। আল্লাহ বলেছেন মুত্তাকি ব্যক্তিরা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। তারা জাহান্নামে যাওয়া অসম্ভব। যেমনরূপ ভাবে গরুর উলান থেকে দুধ টেনে বের করে ওই দুধ আবার উলানে ফিরিয়ে দেওয়া অসম্ভব। আমাদের নবী বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, তার জন্য আল্লাহ দুটি জান্নাত রেখেছেন। আমাদের নবী বলেছেন মুত্তাকি ব্যক্তিদের জন্য সফলতা রয়েছে, হুরনি রয়েছে, যে হুরনির চেহারা এত সুন্দরী, এত রূপসী যে গোটা দুনিয়া আলোয় আলোকিত করে দেবে, গোটা দুনিয়া সুগন্ধিত করে দেবে। এবং যে হুরনির চেহারা 70 পর্দা কাপড়কে ভেদ করে অঙ্গ প্রকাশ পাবে। অতএব আল্লাহ আপনাকে আমাকে মুত্তাকি হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুত্তাকি কারা? এই মুত্তাকি বুঝবো কি করে? একটা প্রশ্ন হয়ে গেল যে এতক্ষণ তো মুত্তাকির কথা শুনলাম, তো এই মুত্তাকি বুঝবো কি করে? যে ব্যক্তি মুখে বলে যে আমি 10,000 টাকা, আমি 1 লাখ টাকা, আমি মসজিদ করে দিয়েছি, আমি মাদ্রাসা করে দিয়েছি, আমি 10 বার হজ করেছি, এই মুখে বলা ব্যক্তি কি মুত্তাকি?
আল্লাহ বলছেন সূরা বাকারার 8 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ এসে তোমাকে বলবে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, অথচ তারা ঈমানদার নয়, অথচ তারা ঈমানদার নয়, অথচ মুখে বলছে। তাহলে মুখে বলেও রেহাই নেই, মুখে বলেও কি নেই, রেহাই নেই, মুত্তাকি প্রমাণ পাওয়া যাবে না। তাহলে কি দিয়ে প্রমাণ করতে হবে? লিবাস দিয়ে প্রমাণ করতে হবে। যেমন আমার গায়ে একটা রুমাল রয়েছে, সাদা একটা পাঞ্জাবি দিয়েছি, মাথায় একটা টুপি রয়েছে, মুখে লম্বা দাড়ি রয়েছে, এভাবে লিবাস দিয়ে কি প্রমাণ হবে? লিবাস দিয়েও প্রমাণ হবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। শোনো দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদের এই চেহারা, ছবি এগুলো দেখেন না, তোমাদের অর্থ সম্পদ, ধন ইত্যাদি দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের কলব, অন্তর এবং তোমরা যে আমল করেছো সেই আমল। অতএব চেহারা, ছবি দিয়ে, ইত্যাদি দিয়ে আপনি আমি প্রমাণ করতে পারি না যে আপনি আমি খাঁটি মুসলিম, আপনি আমি আল্লাহকে ভয় করি। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা ওয়া ইশরু ইলা সাদরিহি। তাকওয়া এইখানে থাকে, তাকওয়া এইখানে থাকে, তাকওয়া এইখানে থাকে, এই সদরের ভিতরে রয়েছে তাকওয়া। অতএব এই অন্তরে আল্লাহ ভীতির লালন পালন করতে হয়। মুখে বলে, লিবাস দেখিয়ে তাকওয়ার প্রমাণ করা যায় না। তাহলে কিভাবে প্রমাণ করব? ওই ব্যক্তিকেই বলি তাকওয়াশীল, যার কপালটা কালো হয়ে গিয়েছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত আদায় করে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে, যেহেতু উনি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেন, তার কপালটি কালো হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চিহ্ন খুবই প্রিয়, একটা চিহ্ন হলো শহীদের চিহ্ন, আর একটা চিহ্ন হলো যারা সালাত আদায় করে কপাল কালো করে ফেলেছে, এটা চিহ্ন। আর দুটি ফোঁটা খুবই প্রিয়, একটা ফোঁটা হলো শহীদের রক্তের ফোঁটা, আর একটা ফোঁটা হলো যে আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে এই পানির ফোঁটা, এটা আল্লাহর কাছে খুবই প্রিয়। অতএব বলতে চাচ্ছিলাম, যিনি কপাল কালো করে ফেলেছেন উনি তাকওয়াশীল ব্যক্তি। তা কি করে হয়? তাহলে আল্লাহ কেন এই কথা বললেন সূরা মাউনের 4 নম্বর আয়াতে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি মুসল্লির জন্যই জাহান্নাম রেখেছি। এ কথা আমার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন কার জন্য জাহান্নাম? মুসল্লির জন্য। যিনি সালাত আদায় করেন, যিনি অমুসল্লি তার জন্য না। যিনি অমুসল্লির জন্য বিধান তো রয়েছে, যখন সেটা আলোচনা হবে সেটা বোঝা যাবে। কিন্তু যিনি মুসল্লি তার জন্য আল্লাহ রেখেছেন কি? জাহান্নাম। কেননা ও কি করে? ও সালাত আদায় করে, ও গীবত করে, ও সালাত আদায় করে, ও ইমাম সাহেবের সমালোচনা করে, ও সালাত আদায় করে, ও ঘুষ খায়, ও সালাত আদায় করে, ও সুদ খায়, ও সালাত আদায় করে, ও মেয়ের সম্পদ ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছে, আছে না নেই বলেন? ও সালাত আদায় করে, ও মানুষের জমি জায়গা জোর দখল করে মেরে কেটে নিয়েছে, ও সালাত আদায় করে, ও অন্যের জমি আত্মসাৎ করেছে, ও বিচারের নামে মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়ে নিজের পকেটে হাজার হাজার কোটি টাকা ঢুকিয়ে নিচ্ছে, ও সালাত আদায় করে, ও ইমাম সাহেবের পিছনে রয়েছে, ও মানুষকে ধমক দিয়ে কথা বলে, ও মানুষকে তার সম্মান হানি করে, ইজ্জত হানি করে। অথচ আমাদের নবী বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকুরুহু। শোনো দুনিয়ার মানুষ, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, অতএব একজন আরেকজনের প্রতি জুলুম করিও না, তাকে লাঞ্ছিত করিও না, তাকে খাটো এবং তুচ্ছ করিও না। এই কথা আমাদের নবী বলেছেন। আপনি সালাত আদায় করেন, আপনি অন্যের প্রতি জুলুম করেন, আপনি সালাত আদায় করেন, আপনি অন্যকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, আপনি সালাত আদায় করেন, আপনি অন্যকে হেয় প্রতিপন্ন করেন, তাহলে আপনার সালাত কিভাবে কাজে দিবে? আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতএব মুখে বলে মুত্তাকি হওয়া যায় না, লিবাস দিয়ে মুত্তাকি হওয়া যায় না। এই লিবাসের আড়ালেও অনেক কিছু হতে পারে। যদিও বলছি এটা তাকওয়ার পোশাক, আমি পোশাকের বিরুদ্ধাচরণ করছি না, আমি বলতে চাচ্ছি যে এই পোশাক দিয়েই আপনি তাকওয়া প্রমাণ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করে শুধু তাকওয়া প্রমাণ করতে পারবেন না। তাকওয়া হতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হবে।
এই স্বভাব চরিত্র যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি তাকওয়াশীল। আমি আর 2-5 মিনিট কথা বলবো ভাই, উঠবেন না, উঠলে ভালো লাগে না। আমি বলেছি আমি বেশিক্ষণ কথা বলি না, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা হয়েছে, আলোচনা শেষ করব। ঘড়ি দেখেই আলোচনা করি, কারণ আমি সুদ দিয়ে কথা বলি না, আমি আমার জোর দিয়ে কথা বলি। বেশিক্ষণ আলোচনা করলে আমি পারি না, আমার দম ফুরিয়ে আসে, কথা বুঝছেন? এই জন্য আলোচনা বেশি করি না। তবে মানুষ 3 ঘন্টায় যে আলোচনা শোনায়, আমি 1 ঘন্টায় সেই আলোচনা শোনাই ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা ছাড়া আজও পর্যন্ত কোন বক্তব্য, কোন খুতবা আজও পর্যন্ত প্রদান করিনি ইনশাআল্লাহ। আপনাদের মাঝে এতক্ষণ 1 ঘন্টা আলোচনা করেছি। কোরআন এবং হাদিস ছাড়া কোনো আলোচনা আপনাদের সামনে শুনিয়েছি? কোন কাল্পনিক গল্প কাহিনী শুনিয়েছি? কিচ্ছা কাহিনী শুনিয়েছি? গজল শুনিয়েছি? শোনাইনি। কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, কোরআনের রেফারেন্স দিয়ে বলি, হাদিসের রেফারেন্স দিয়ে বলি, এটা আমার বৈশিষ্ট্য। যদিও বর্তমান সময়ে কোরআন হাদিসের কথা মানুষ শোনে না, ওই গজল, ওই কৌতুক, এগুলোই মানুষ শোনে। কেননা আমরা অনেক জায়গায় এমনই দেখি যে আমাদেরকে প্রথমে বলে, হুজুর অমুক ডেট ফাঁকা আছে নাকি? জি আছে। তারপরে বলে যে হুজুর কিছু মনে নেবেন না, বলছে যে আপনি আসলে নাকি লোক হবে না, ওভাবে আলোচনা শোনে না, একটু হাসি ঠাট্টা লাগবে, একটু সুর তাল দিয়ে হাসি ঠাট্টা করতে হবে, তাহলে মানুষ শুনবে। আমরা সুর তাল দিয়ে কথা বলি না। আমরা মানুষের হেদায়েত চাই, আমরা মানুষের কল্যাণ চাই, আমরা মানুষের দুনিয়াবী জীবনের কল্যাণ এবং পরকালীন জীবনে যাতে মুক্তি হয় সেটাই চাই। আমরা মানুষকে রঙ্গ রাজ দিতে আসিনি, আমরা ভাইরাল হওয়ার জন্য দুনিয়াতে আসিনি, আমরা মানুষের কল্যাণ করার জন্য দুনিয়াতে এসেছি ইনশাআল্লাহ। একজন মানুষ শুনলেও পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুবাদ করে যাব, কখনো ভাইরাল হওয়ার জন্য কিচ্ছা কাহিনী, নাটক, সিনেমা করব না। সম্মানিত উপস্থিতি, মুত্তাকির কিছু বৈশিষ্ট্য বলেছেন আল্লাহ তাআলা সূরা আযহাবের ভিতরে। আল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, প্রতিজন মুসলিম প্রকৃত আত্মসমর্পণকারী মুমিন, মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, অল মুমিনিনা ওয়াল মুমিনাতি, প্রতিজন ইমানদার পুরুষ, প্রতিজন ইমানদার নারী, অল কানিতিনা ওয়াল কানিতাতি, প্রতিজন আল্লাহর দিকে মনোযোগী পুরুষ, প্রতিজন আল্লাহর দিকে মনোযোগী নারী, অল কানিতিনা ওয়াল কানিতাতি, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি, প্রতিজন সত্যবাদী পুরুষ, প্রতিজন সত্যবাদী নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, প্রতিজন ধৈর্যশীল পুরুষ, প্রতিজন ধৈর্যশীলা নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি, প্রতিজন বিনয়ী, নম্র, ভদ্র, মার্জিত ব্যবহারকারী পুরুষ এবং নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, প্রতিজন আল্লাহর পথে ব্যয়কারী পুরুষ এবং নারী। এটা বললে আবার বলবেন হুজুর ব্যয় করার কথা বলেন না, দান করার কথা আমরা সহ্য করতে পারি না। অন্যতা বলেন, দানের কথা বললে আবার আপনার টাকা টাকা চাইবেন, ওটা আমরা সহ্য করব না। তা যাও, আল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, প্রতিজন সিয়াম পালনকারী পুরুষ, প্রতিজন সিয়াম পালনকারী নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, প্রতিজন লজ্জা স্থানের হেফাজতকারী পুরুষ, প্রতিজন লজ্জা স্থানের হেফাজতকারী নারী, ওয়াজ-যাকিরিনাল্লাহা কাসীরা ওয়াজ-যাকিরাতি, প্রতিজন আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, প্রতিজন আল্লাহকে অধিক স্মরণকারী নারী, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী নারী এবং পুরুষের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মহা সফলতার স্থান জান্নাত। সুবহানাল্লাহ। অতএব এই সমস্ত বৈশিষ্ট্য যদি আপনি আমি আনয়ন করতে পারি, তাহলেই তখনই আপনি আমি আল্লাহ ভীতি বা পরহেজগার ব্যক্তি হিসেবে দাবি করতে পারবো। আল্লাহ আরো বলেছেন, যারা আল্লাহ এবং রাসূলের নির্দিষ্ট আদেশ আসার পরে সেটা অমান্য না করে, কারণ কোন মুমিন নারী পুরুষের অধিকার নেই আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কোনো বিধান আসার পরে সেটাকে অমান্য করা। যারাই করবে তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অতএব এই সত্যগুলো মেনে নিয়ে যারা জীবন পরিচালনা করবে তারাই হচ্ছে মুত্তাকি। এজন্য আমাদের নবী বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম,
5 ওয়াক্ত সালাত আদায় করো, আসুমু শাহরাকুম রমজানের সিয়াম পালন করো, আদু যাকাতাম আলাকুম তোমাদের যে সম্পদ রয়েছে তা হতে যাকাত প্রদান করো, আল্লাহর পথে ব্যয় করো, ওয়া আতিউ যা আমরিকুম তোমরা তোমাদের মাঝে বৈধ নেতার বৈধ আনুগত্য করো, তাদখুলু জান্নাত রাব্বাকুম অতঃপর তোমাদের রব তোমাদের জন্য একটা জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ ভীতি আনয়ন করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজানের সিয়াম পালন করতে হবে, আল্লাহর পথে বেশি 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 করে ব্যয় করতে হবে। তা না হলে জান্নাত পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, সঙ্গী সাথী জাহান্নামের আগুন থেকে বাঁচো, জান্নাতের প্রবেশ করো। জাহান্নামের আগুন থেকে বাঁচা মানে কোথায় যাওয়া? জান্নাতে প্রবেশ করা। তা জাহান্নামের আগুন থেকে বাঁচো কি করে? ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, খেজুরের গায়ে একটা ছাল রয়েছে, এই ছাল পরিমাণ দান করে হলো, খেজুরের গায়ে ছাল দেখেছেন, এই ছাল পরিমাণ দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। তা আমি আলোচনা শেষ করেছি, আপনাদের কাছে এখন একটু বলবো জাহান্নাম থেকে বাঁচতে আর জান্নাতি মেহমান হতে, যে জান্নাতের কথা শুনলেন, কে এই শেষ রজনীতে রাত গভীর হয়ে গিয়েছে, এ সময় ইবাদত আল্লাহর কাছে অধিক গ্রহণীয়। আর আমি একজন মুসাফির মানুষ, আমার বাসা সাতক্ষীরা। কোথায় আমার বাসা? সাতক্ষীরা, থাকি নারায়ণগঞ্জে, এসেছি ওখান থেকে। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য একটু দোয়া করব। কে আপনারা আপনাদের পক্ষ থেকে, আমি কোনো নির্দিষ্ট অঙ্ক বলবো না, আমি কালেকশন করতে পারি না, শুধু দোয়া করার জন্য চাচ্ছি। কে পারেন 2000 5000? একটু কথা বলে জি, আমাদের কিছু দিতে হবে, কোনো বিষয় কথা। আমি ভাই এতক্ষণ কথা বলতে পারি না, আমার বুক ব্যথা করে না। তার খিচুড়ি এটা রাত 12টা বাজাইছেন, আমি এটা মেনে নিতে পারলাম না। আমি কিছুক্ষণ 10 মিনিট কালেকশন করে দিতে পারি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইজান, বলছিলাম যে মুসলিম হতে হবে। আমার এক মুরব্বী আলহামদুলিল্লাহ তিনি 1000 টাকা দান করেছেন, আমরা তার জন্য দোয়া করি। আমি ওইভাবে সুর দিয়ে কথা বলতে পারবো না, তবে আমি মন থেকে তার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করো, আল্লাহ তুমি তাকে দুনিয়াবী জীবনের নিরাপত্তা দান করো, আল্লাহ তুমি তাকে পরকালীন জীবনে যেন মুক্তি পেতে পারে এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারে, আল্লাহ সে তৌফিক দান করো। আল্লাহ দুনিয়ার জীবন থেকে সুস্থ থেকে কালেমা নিয়ে তাওহীদপূর্ণ ইখলাসপূর্ণ ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ সে তৌফিক দান করো। আমরা আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ এই ভাইয়ের দানটাকে কবুল করে নাও। যা আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ দান করেছেন, এই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো, দুনিয়াবী জীবনের যাবতীয় কল্যাণকে সহজ করে দাও। আব্দুল মুমিনের আম্মা 500 টাকা দিয়েছেন, আব্দুল মুমিনের আম্মু 500 টাকা দিয়েছেন, আল্লাহ এই আম্মা জানকে তুমি কবুল করে নাও। আম্মা, আল্লাহ এই আম্মা জানের পরিবারে তুমি সুখ শান্তি বারাকা দান করো, স্বামী সন্তান আদি নিয়ে যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে, কল্যাণময় জীবনযাপন করতে পারে, আল্লাহ সে তৌফিক দান করো। পরকালীন জীবনে মা খাদিজা, মা আয়েশা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আমি চালাই ভাই, কথা শেষ করি, কথা শেষ করেন। আলহামদুলিল্লাহ, আপনারা যে যা দান করবেন করেন, আমি বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আমি আরাফাত বিন আহসান অল্প কিছু সময় আপনাদের মাঝে খেদমত করে গেলাম। আল্লাহ আপনাদেরকে উত্তম পরহেজগারিতা, তাকওয়াশীলতা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈমান বৃদ্ধি করে দিক, আল্লাহ ভীতি আনয়ন করার তৌফিক দান করুক, আল্লাহকে ভয় করে দুনিয়াবী জীবনের প্রত্যেকটি কর্ম পদক্ষেপ পরিচালনা করার তৌফিক দান করুক। এই দাবি এবং দোয়া আল্লাহর দরবারে পেশ করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে যাচ্ছি। সর্বোপরি আজকের এই ওয়াজ মাহফিলে যারা আয়োজন করেছেন, আল্লাহ তুমি তাদের মেধা, শ্রম ইত্যাদি যা কিছু দিয়েছেন, বুদ্ধি পরামর্শ, যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ এই সাহায্য সহযোগিতাকে আল্লাহ কবুল করে নাও। এর বিনিময়ে আল্লাহ তুমি তাদের দুনিয়াবী জীবনে রুজিতে বারাকা দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো, পরকালীন জীবনে কবরের আযাবকে মাফ করে, জাহান্নামকে হারাম করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে দাও। আল্লাহ যাদের সুবাদে এসে আমি এখানে অল্প কিছু সময় পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলতে পেরেছি, আল্লাহ এই সামান্য খেদমতটুকু আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহ জাতির কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দাও, আল্লাহ জাতি যেন আমাদের কথাকে গ্রহণ করে, আল্লাহ সেই গ্রহণযোগ্যতা জাতির কাছে আমাদেরকে বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের এই খেদমতটুকু কবুল করে নিয়ে দুনিয়াবী জীবনের চলাচলের পথকে সহজ করে দাও, পরকালীন জীবনের নাজাতের পথকে মুক্তি করে দাও এবং সহজ করে দাও। আল্লাহ তোমার কাছে এ দাবি এবং দোয়া রেখে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে
শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।